হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। প্রায় এক মাস পর আপনাদের সামনে হাজির হলাম আমার মানে স্টার ভিডিও নিয়ে। মানে স্টার ভিডিও বলতে আমার এই ভিডিওটার জন্য আপনারা সকলে অপেক্ষায় থাকেন প্রতি বছর। ভিডিওর টাইটেল হলো বইমেলায় আমি যা যা কিনলাম। প্রতি বছরই এটা চলে আসছে, তো এই বছরও এটা আসছে এই ভিডিওটা। এখন 26 সালের বইমেলা 2026 থেকে আমি যেসব কমিক এবং গ্রাফিক নভেল কিনলাম। তো আমি আমি বইমেলায় গিয়েছিলাম 15 তারিখে, লাস্টের দিন। সো লাস্টের দিন যাওয়ার কারণ হলো সেই দিনে আপনার মনে করেন মেজরিটি অফ দ্য কমিক এসে পড়ে। তো আমি সেই দিনটাকে চুজ করি। বাট আনফর্চুনেটলি এই বছর বইমেলাটার টাইমটা খুবই লিমিটেড হয় এবং বইমেলায় মানে অনেকগুলো পাবলিকেশন মানে এবার বইমেলায় অংশগ্রহণ করেনি। যার কারণে বইমেলা লিমিটেড হয়, আর রোজার টাইম, তো বইমেলাটা রোজার টাইমে পড়ে গেছে। যার কারণে অনেক মানে অনেক অনেক ইস্যুস ক্রিয়েট হয়েছে। অনেকগুলো টাইটেল আসে নাই, অনেকগুলো কমিক টাইটেল আসে নাই। যেমন আমি আপনারা দেখলেই বুঝবেন। তো আমার কাছে 3টা প্যাকেট আছে জাস্ট। এই বছরের নতুন যা যা আসছে, আমার হাতে কোনো কিছু মিস আছে, সেগুলো আমি আপনাদের বলবো কি মিস আছে। তো আমার হাতে সর্বপ্রথম আছে ঢাকা কমিক্সের প্যাকেট। ঢাকা কমিক্স আমার ফেভারিট পাবলিকেশন। সো এখানে আমার ঢাকা কমিক্সের নতুন টাইটেলগুলো আছে। 3টা টাইটেল বের করেছে ঢাকা কমিক্স। জুম আর নেটো, এটা যদিও আগে আমি প্রি অর্ডার করেছিলাম, তো সেটার সাথে এসেছে। এটা জুম আর নেটো। এটা বুম কমিক্সে এটা চলমান ছিল। এটা বুম কমিক্সে মানে স্টোরিটা শুরু হয়েছিল, ওখানে শেষ হয়েছে। জুম আর নেটো নিউজ প্রিন্টে করা। এটা এটা জুম সিরিজের নতুন কমিক। মিতু তিতুর ন্যানোকার, এটা একটা নতুন বাচ্চাদের প্রজেক্ট টিকটালিকের মেবি। এটা এটা নতুন নতুন এসেছে। এটা ভিতরের এই অবস্থা, এটার এই আর কি, দেখতেই পাচ্ছেন। এটা নতুন আসছে, একদমই নতুন। এরপরে আছে আনারসের ঢাকা সফর। এটাও বের হয়েছে নতুন। আপনার ভিতরে যদি কিছু পেজ দেখায় আমি আপনাদের, মানে এটা আগে রিলিজ হয়েছে, বইমেলা থেকে আমি কালেক্ট করেছি। এটা হচ্ছে এই 3টাই ঢাকা কমিক্স এনেছে। ঢাকা কমিক্সের নতুন টাইটেল আর কি এই 3টাই। যেখানে ঢাকা কমিক্স অনেকগুলো টাইটেল আনার কথা, বাট আনফর্চুনেটলি মেলা সীমিত। আর এখানে একটা জিনিস আছে, আধারনগরে আলো দিয়া। এটা একটা কমিক টিআইবি এর। টিআইবি হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এটার একটা কমিক, 20 টাকা দাম, এটার অনলি 20 টাকা। বাংলা একাডেমিতে তাদের স্টল। এর আগেও তাদের একটা দুন কারাপশন কার্টুন নিয়ে তাদের একটা সংকলন আছে 21 সালে, সেটা আমি কালেক্ট করেছি, ভিডিও আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন চ্যানেলে। তো ঢাকা কমিক্সের গেল এগুলা। পাঞ্জেরিতে এবার সবচেয়ে বেশি টাইটেল রিলিজ হয়েছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে। সেটা পরে দেখাচ্ছি একদম। এখন সোর্সের ব্যাগটা খুলবো এখন। এই ঢাকা কমিক্সের ব্যাগটা সাইডে রাখি, পাঞ্জেরিটা একটু সাইডে রাখি, সোর্সেরটা খুলি। এটা হলো সোর্স, দেশি মাঙ্গা। দেশি মাঙ্গা কমিক্স। এই যে সোর্সের নতুন আসছে হেক্সা, ঠিক আছে, এটা নতুন আসছে হেক্সা। হেক্সা ভিভিওর, হেক্সা ভিভিওর নাম। এখানে একটা পোস্টার আছে, হেক্সা হেক্সা ভাইবা। হেক্সা ভাইবা, এই ভার্চুয়াল জগতে প্রকৃত চ্যাম্পিয়ন কারা। তো এটা সিল প্যাক। তো সোর্সের সবকিছুই আমার সিল প্যাক টিল নাও। তো আমি সোর্স নিয়ে একটা লং লং ভিডিও বানাবো আমি শীঘ্রই, আনবক্সিং থেকে শুরু করে। আনবক্সিং আগে করব সবগুলার। আর ট্রেডিং কার্ড আছে, স্টিকার আছে। ইটস আ ভ্যালু ফর মানি থিং, অনেক ভালো একটা জিনিস। তো এটা আমি সোর্স থেকে কালেক্ট করেছি, তাদেরও নতুন একটাই টাইটেল এনেছে। এরপরে আছে হলো পাঞ্জেরির ব্যাগ। এখানেই সবচেয়ে বেশি টাইটেল আছে। আর একটা দুঃখের সংবাদও আছে। আগে এগুলো টাইটেলগুলো দেখায় আপনাদের কি কি আছে এবার। বেসিক্যালি 18, এই বছর রিলিজ হয়েছে বেসিক্যালি 18। আশ্চর্য 8। আশ্চর্য একটা সংকলন 2019 সাল থেকেই চলছে, যতদূর আমি জানি 19-20 সাল থেকে চলছে। এখন পর্যন্ত 8টা সংখ্যা রিলিজ হয়েছে। বেসিক্যালি সুপার হিরো 2 বঙ্গভঙ্গ। এটা ফার্স্ট পার্ট আগের বছর বইমেলা রিলিজ হয়েছিল সুপার হিরো। এই বছর আপনার বঙ্গভঙ্গ রিলিজ হলো, মানে এটা সেকেন্ড পার্ট। আর স্টোরি এন্ডেড এখানে। আর এটা হলো তেজ পিলন অ্যাটাক, সব্যসাচী চাকমা ভাইয়ের। আহ, এটা নতুন নতুন এসেছে তেজ সিরিজের। এটা নতুন পিলন অ্যাটাক, কালার্ড কমিক। ভিতরে যদি কিছু পেজ দেখায় আপনাদের, ভিতরে রেগুলার পেজ, চমৎকার একটা কভার করেছেন ভাই। আর এটা হলো নিহারিকা তাণ্ডব 2। এটা 2023 সালে রিলিজ হয়েছিল, এটার সেকেন্ড পার্ট। ভিতরের যদি কিছু পেজ দেখায় আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের এগুলা পেজ, এগুলা ভিতরের পেজ, আর্টওয়ার্ক, এগুলা দেখুন আপনারা। কিছু পেজ আপনাদের দেখাই,
এটা পার্ট 2। পার্ট 1 এর বাইন্ডিংটা খুবই খারাপ ছিল, সেটার রিভিউ খুবই খারাপ, মানে বাইন্ডিংয়ের রিভিউ খুবই খারাপ। এগুলোর ভিতরের পেজ। এরপরে আছে হলো পাঞ্জেরির কি বলে, পাঞ্জেরির ক্লাসিক কমিক সিরিজের কন্টিনিউশন 7, 8, 9। তাদের ক্লাসিক কমিক সিরিজের রবিনহুড, আগেরগুলো আমি কালেক্ট করেছি। 1 থেকে 6 পর্যন্ত আমার কাছে আছে, এখন 7, 8, 9। আর 7 হলো রবিনহুড, 8 হলো আ টেল অফ 2 সিটিজ, এবং 9 হলো দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। তো এই হলো 3টা নতুন। আর অগ্নিযোদ্ধা 6, এটা নতুন এসেছে। আগেরগুলা 1 থেকে 5 আমার কাছে আছে, এটা নতুন। সো আরেকটা কমিক, এখানে আমি এখন দুঃখের কথাটা বলি, আরেকটা কমিক আসার কথা তৌহিদুর সম্পদ ভাইয়ের। আমি যখন এটা এডিট করব তখন সেই কমিকটার কভার আমি সামনে দিয়ে দিলাম, এখানে কভারটা আসবে, আমি এডিটের টাইমে দিয়ে দিব। এই কমিকটা সবচেয়ে আমার মানে অ্যান্টিসিপেটেড কমিক এই বইমেলার। সম্পদ ভাইয়ের নতুন নতুন সিরিজ, দুর্জয়, মারুফ, অপসরি, এগুলা বাদ, নিশাচর বাদে নতুন একটা সিরিজ, আপনার এই অন্য জগৎ নাম। কভারটা আপনারা দেখে ফেলেছেন, আমি এডিট করার টাইমে এটা বসাই দিছি। তো অন্য জগৎটা মানে মেলার শেষের দিন আসছে। আনফর্চুনেটলি আমি যখন গেছি, আমি 3টার দিকে মেলায় গেছি, এমনকি যাওয়ার পর আমি 7টা পর্যন্ত মেলায় ছিলাম। তো তখন পর্যন্ত আপনার টাইটেলটা আসে নাই। আমি অনেকবার পাঞ্জেরির সেলস পার্সনদের সাথে কথা বললাম, তারা বলছে যে ইফতারের পর। এমনকি আমি ইফতারটা ওই দিন বাইরে করেছি যেন অন্য জগৎটা নিয়ে যেতে পারি, বাট আনফর্চুনেটলি ইফতারের পরও যখন আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, তখনও তারা আমাকে বললো যে এখনও গাড়ি পৌঁছায় নাই তখন আমি বাসায় ফিরে আসলাম 7টার দিকে। এবং এরপরে বাসায় এসে কিছুক্ষণ পরে আমি পোস্ট দেখলাম এক ভাইয়ের ভিডিও পেলাম যে কমিকটা উনি পেয়েছে, 7টা 30-এ নাকি কমিক এসেছে। মানে এতটা মানে আমার কাছে খারাপ লেগেছে, মানে আনফর্চুনেটলি আমি কমিকটা পাইনি। এবং স্টিল নাও এই ভিডিও যখন আমি শ্যুট করতেছি, আজকে আপলোড করব, আজকে বা যখনই আপলোড করে আপনারা দেখবেন, তো তখন পর্যন্ত আমি অন্য জগৎ পাই নাই। সো সেটাও বইমেলারই কমিক, কারণ এখন ঈদের টাইম এসে পড়েছে, ঈদের আর বেশি দিন নেই। তো কমিক ওইটা ডেলিভারিতে হাতে পাওয়া সম্ভবই না। সো সেটার জন্য আমার আলাদা একটা সেপারেটেড ভিডিও বানাতে হবে, রিভিউ সহ, প্রিভিউ আর রিভিউ। তো এই আর কি, এটাই আমার কাছে খুব খারাপ লাগছে যে আমি একটুর জন্য কমিকটা মিস করলাম, মানে ভাগ্যে নাই আর কি, কমিকটা আমার ভাগ্যে নাই। এখন ভাগ্যে না থাকলে কিছু করার আছে? কিছুই করার নাই। লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, উই ডোন্ট ইভেন নো ওয়ার লাইফ গানা টেক আস। সো যেমন আমি যদি বলি, আমি মাঝখানে একটু ব্রেকে ছিলাম, আমি বললাম যে রেগুলার ভিডিও আপলোড করবো, বাট আমি পার্সোনালি একটু বিজি হয়ে গেলাম, অনেক বিজি হয়ে গেলাম আমার পার্সোনাল কিছু কাজে। আমার ভার্সিটি লাইফ, মিড টার্ম এক্সাম, সেমিস্টার, অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, যার কারণে 1 মাস মানে সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আমি একটা জিনিস খেয়াল করছি, একটা ভিডিও আপলোড করার পর মানে আমি আরেকটা ভিডিও আপলোড করতে করতে অনেক সময় চলে যায়, 1 মাস পার হয়ে গেছে। মানে আমার নিজেরও অবাক লাগে যে আমি আগের ভিডিও 1 মাস আগে দিছিলাম, 1 মাস হয়ে গেছে অলরেডি। এই ভিডিওটা 15 তারিখে আসার কথা ছিল, কিন্তু 15 তারিখ আমি রাতে এসে ভিডিও করতে পারি নাই। তো আজকে আপলোড করতেছি, আজকে কয় তারিখ জানি না, বাট আজ যেদিন আপলোড হবে ওই দিনই এটা মানে ওই দিন আপলোড করা হইতেছে। আর শুটিং এর আগে মানে শুট আগে করা হয়েছে, বা ওই দিনও হইতে পারে, আসলে আমি শিওর না, কারণ আমি এতটাই ব্যস্ত। আবার আমার হাতে আরেকটা পার্সেল আছে, এটা আমার এই ব্রেকের টাইমেই আসছে, মানে যখন আমি ভিডিও আপলোড করতেছিলাম না। ওই তো জুমার নেটওয়ার্ক পার্সেলটা তখনই আসছে, ওটা আনবক্সিংও করতে পারিনি। এটা হলো বুম কমিক্সের, কমিক্স ওয়াল থেকে এসেছে। এটার আনবক্সিং কালকে, বা এটার আনবক্সিং পরে আসবে। আর এটার আনবক্সিং ঈদের আগে আসবে, মানে এই ভিডিওর পরে আসবে, ঈদের আগে আসবে। আর ঈদের আগ পর্যন্ত মনে হয় না আর কোনো ভিডিও আসবে, যা ভিডিও রিভিউ আসবে সব ঈদের পরে। আর রেগুলার আসবে কিনা ওটারও আমি শিওরিটি দিতে পারতেছি না, কারণ আমি খুবই ব্যস্ত, এখন ঈদের টাইমে আরও ব্যস্ত। আমি অনেক প্ল্যান করে রাখি যে আপনাদের জন্য রেগুলার ভিডিও বানাবো, সবসময় ভিডিও ছাড়বো, রিভিউ আনবো। কিন্তু ওই যে আমি একটা কথা বললাম না, যে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, আমরা নিজেরাও জানি না যে কখন কি হবে। উই ডোন্ট ইভেন নো ওয়ার লাইফ গানা টেক আস, আমাদের জীবন আমাদের কোন পর্যায়ে নিয়ে যাবে আমরা নিজেরাও জানি না। সো এটা এটা বলতে একটা 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 কোট মনে পড়লো আমার, কোট বলতে ঋষাদ যে কমিক সিরিজটা আছে ঢাকা কমিক্সের, সেখানে শুরুতে একটা কথা আছে, নিয়তি এড়াতে তুমি কত দূর যাবে, নিয়তি এড়াতে তুমি কত দূর যাবে, মানে তোমার নিয়তিতে যেটা লেখা আছে সেটা তুমি চাইলেও পালাতে পারবে না, তুমি পৃথিবীর যে কোনাতেই যাও তোমার ওইটা ফেস করতেই হবে।
সো আমি যেটা বলতেছি, আমি অনেক প্ল্যান করি আপনাদের জন্য যে রেগুলার ভিডিও আনবো, সবগুলার রিভিউ আনবো, যেমন এগুলা জমতেছে, এগুলা কমিক জমতে জমতে অনেক কমিক গ্রাফিক নোভেল জমে গেছে, যেগুলো রিভিউ করতে করতে মনে করেন অনেক ভিডিও হয়ে যাবে, হাজার হাজার মানে 1,000-1,500 ভিডিও হয়ে যাবে আমার মতে, মানে আমার মতে আবার 1,000-এর কমও হতে পারে, বাট আমার হিসাব যদি ঠিক থাকে হাজার হাজার 1,000-1,500-র মতো কম ভিডিও হয়ে যাবে। সো এগুলো জমতেছে। এখন আমি এগুলো কখন করব, মানে আমি এক একটা প্ল্যানে আগাই, কিন্তু আনফর্চুনেটলি হয় না, বিকজ ইটস আনপ্রেডিক্টেবল। মানে আমার লাইফে কখন কি হচ্ছে আমরা নিজেরাও বলতে পারি না। তো যাই হোক, ওইগুলা সাইডে রাখি। এখন এটাই লাইফ আমাদের, এভাবে আমাদের চলতে হবে। আমি চেষ্টা করব আপনাদের জন্য রেগুলারলি ভিডিও আপলোড করার। আই উইল ট্রাই মাই বেস্ট, ঠিক আছে? বাট দিন শেষে আমিও একজন মানুষ, আমারও মানে আরও কাজ থাকে লাইফে, আমিও আমার ব্যস্ততা থাকে, সব আপনাদের সবার মতো আমারও ব্যস্ততা থাকে। বা সেই ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করব যেন আপনাদের জন্য আমি ভিডিও আনতে পারি। অনেক কথা বলে ফেলছি, আমাকে মাফ করবেন। আমি অনেক কথা বলে ফেলছি যেগুলো বলার দরকার নাই এইখানে, কিন্তু আমি বলে ফেললাম। আমি এক্সট্রিমলি সরি। আর এনিওয়ে, তো এই ছিল আজকের ভিডিও। কালকে এটার রিভিউ, এটার আনবক্সিং আসবে। এরপরে ঈদের ছুটিতে চলে যাব। এমনিও ছুটিতে ছিলাম, আবার ছুটি। আর ছুটি নিতে নিতে ক্লান্ত হয়ে গেছি, আবার ছুটি নিব। এই আর কি, ঈদের আগে আর কোনো ভিডিও আসবে না, এটার শুধু এটার আনবক্সিংটা আসবে। এনিওয়ে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এগুলো সব কালেকশন করতে পারবেন লাটিম কমিক্স থেকে শীঘ্রই, রকমারি থেকেও পারবেন। এখান থেকে আপনারা বইয়ের টাইটেলগুলো দেখে নেন এবং আপনারা কোনগুলো কিনবেন আপনারা পছন্দ করে রাখেন, সেগুলোর আস্তে আস্তে রকমারি পিবিএসে এসে পড়বে। অন্য জগৎটাও পিবিএসে আছে, বাট আমি কিনতেছি না, ওটা আমি ফিজিক্যালি কিনবো গিয়ে। তা পিবিএস থেকে কিনি বা বাংলা বাজার পাঞ্জারি শোরুম থেকে কিনি। এনিওয়ে, সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে ঈদের পরে। ঈদের পরে বলতে কাল পরশু এটার ভিডিওতে দেখা হবে, বাট সেটার পরে একদম ঈদের পরে দেখা হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আপলোড হবে কিনা জানি না, ফেসবুকে আপলোড হলে পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই এভরিওয়ান।